আমরা আমাদের উবার বুক করা হয়েছে, উবার আসতেছে। হ্যাঁ, উবার ওটিপিটা মনে আছে তো, এখনই আমাদের উবারে চলে আসবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিমাংশু হিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সারাদিন ভিডিওটা কী করি তোমরা অবশ্যই দেখতে থাকো। তো আজকে যাব গ্রুপের টাকা জমা দিতে, ওই দিক দিয়ে পরে যাব কাকিদের বাড়িতে। তো তারই তৈরি করছি সকাল সকাল। তো আমার ব্যাংকের সব কিছু একদম রেডি। এখন মোবাইলটা একটু চার্জ দিব, স্নান করতে যাবো, এসে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো স্নান টান আমার করা শেষ। ওকে বললাম স্নান করো, স্নান করবে না। এদিকে স্নান করে আসার পর আলু সিদ্ধ মাখলাম আর ডাল আলু সিদ্ধ আর ডাল দিয়ে সকাল সকালের খাবারটা খাবো দুইজনে। খাওয়ার পরে তারপর যাব আমাদের যে যার কাজে। যে যার বলতে একসাথেই যাব। তো ও বলছে যে মানে আলু সিদ্ধটা বেশি ঝাল হয়েছে। তো আমি বললাম না, বেশি ঝাল হয় না, এইটুকু ঝাল খাইতে হয়, এখনও তো আর বাচ্চা নাই। আরও না, যে কোনো তরকারিতে রান্নার আগেই বলবে যে ঝাল দিবা না, ঝাল দিবা না, এই কথাটা বলবেই। তা আমি আবার দেখাচ্ছি, দেখো আমি শুকনো লঙ্কাও খাই, সাথে কত টেস্ট লাগে। একটু খাও, সব কিছু একটু টেস্ট করতে হয়, তাই না? আর খাবারের সাথে একটু শুকনো লঙ্কা ভাজা থাকলে তো কোনো কথা নেই। মানে এটাই আমার হাসি পাচ্ছে, দেখো। তো বললো দাঁড়াও আমি একটু ট্রাই করবো বলে আমার কাছ থেকে একটু নিল। দেখছো এদিকে আমাদের ভাত, আর এদিকে ও, দেখো কি অবস্থা। এই পরিস্থিতি সবসময়ই তাই করে। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আমরা যাবো আসলে মেইন কাকির বাড়িতে। নিমন্ত্রণ আছে আমার, খাওয়ার নিমন্ত্রণ, সাথে ওকেও নিমন্ত্রণ করছি আর কি। তো আমি যাব খাওয়া দাওয়া করতে, আর যাব ব্যাংকে। দুদিন পরে পরে ব্যাংকে, প্রচুর টাকার মালিক। না, টাকা জমা দিতে যাবো গ্রুপের টাকা, সেলফ হেল্প গ্রুপের টাকা জমা দিই আমরা হচ্ছে মিনি ব্যাংকে। তাই বড় ব্যাংকে আর গেলাম না। বড় ব্যাংকেও কাজ আছে, একটু পরে যাব। তো এইদিকে বলো তো কি, আমি একদিন যেহেতু বের হয়েছি, মানে আমি 5-6টা কাজ করব, তারপরে বাড়ি যাব, এরকম। একদিন অনেকগুলো কাজ করি, যেহেতু এখন বেশি বের হই না। তো একজনের বাড়িতে গেলাম, একটা পিসির বাড়িতে, টাকা পায়, টাকাটা দিতে দেওয়ার পরে বের হয়ে বোনের জন্য 2টো চকলেট নিয়ে নিলাম, যেহেতু যাবো ওদের বাড়িতে। তাই চকলেট নেওয়ার পর এখন যাব ব্যাংকে, বই আপডেট করতে হবে ব্যাংকে। তাই ও আবার ব্যাংকে যাবে, গ্রামীণ ব্যাংকের ভিতরে ঢুকবে। তো ততক্ষণ আমার বাইরে দাঁড়ায় থাকতে হবে। চলো তোমরা দেখতে থাকো আমি কতক্ষণ বাইরে দাঁড়ায় থাকি, ও কতক্ষণ সময় লাগে। যতক্ষণ সময় লাগে, কমসে কম আধা ঘন্টা তো লাগবে। আমি আধা ঘন্টা বাইরেই দাঁড়ায় থাকবো। কয় মিনিট? 5 মিনিট দেখা যাবে, 5 মিনিট লাগে। ঠিক আছে, যাও, ওখানে যাচ্ছে। তো ও যাক, আমি এখানে একটু দাঁড়াই, কতক্ষণে ও আসে। তো সামনেই ফুচকার দোকান পেয়ে গেলাম। তো ওকে বললাম আমি একটু ফুচকা খাই 10 টাকার, মানে 10 টাকারই খাবো, বেশি খাবো না। তো জলটা ফেলে দিয়ে খাবো, টক জল, এই জন্য খাবো না। মানে এখন না ফুচকাটার প্রতি একটু বেশি লোভ আমার, কেন জানি না, এতদিন খাইনি তো এই জন্য। তো জল ফেলে তারপরে ফুচকাটা আমি খাবো। ফুচকাটা প্রচণ্ড ঝাল দিয়েছিল, মানে প্রচণ্ড। আমরা আমাদের উবার বুক করা হয়েছে, উবার আসতেছে। হ্যাঁ, উবার ওটিপিটা মনে আছে তো, এখনই আমাদের উবারে চলে আসবে। আমাদের এগুলো যে লোকাল উবার। ফুচকা খায় কেমন লাগলো? সেই লাগছে, আরো খাইতাম। হ্যাঁ, পয়সা নাই তো 20 টাকাই আছে উবারে, আবার 20 টাকা লাগবে। আমরা আমাদের উবারে পয়সা পড়ছে নাকি? হ্যাঁ, বসছি, এখন যাচ্ছি কাকির বাড়ি, গিয়ে একবারে তোমাদের সাথে আবার দেখা হবে। তো যেহেতু টোটোতে লাগে 2 থেকে 3 মিনিট বাজার থেকে বা আমাদের বাড়ি থেকেও, তো কাকিদের বাড়িতে চলে আসছি। দিদা গেটটা খুলে দিল। তা আমি সামনেই আমার প্রিয়, মানে দেবতা যাকে বলে, লোকনাথ বাবাকে একটু নমস্কার দিলাম, দিয়ে হাত পা ধুয়ে একবারে ঢুকবো। তো যাওয়ার পরেই না কাকি বললো তোর জন্য পিঠা পায়েস করছি, পিঠা পায়েসটা আগে খা, তারপরে ভাত ঠাত খা। তো আমি বললাম ঠিক আছে। তো ওকে আগে দিয়ে নিই। তো এটা দুধ পুলি করছিল, দুধ পুলির টাইপেরই এটা করছিল বোন। তো বললো যে আগে এটা খা, দেখ কেমন টেস্ট হচ্ছে, আমি করছি। আমি আচ্ছা আগে দেই, আগে ওকে দিব। এইদিকে হচ্ছে ওর জন্যই সাজাচ্ছি বাটিটা, দেখো। মানে পায়েস, কাকির হাতের পায়েস তো জাস্ট মানে বলার ভাষা নেই কোনো, ক্ষীরের মতো। আর পোয়া পিঠা, আর হচ্ছে দুধ পুলিটা। তো ওকে দিয়ে দিলাম, ও খাচ্ছে।
আর হচ্ছে এদিকে আমিও নিয়ে নিলাম। মানে কি বলবো বলো তো, এত মিষ্টি মিষ্টি জিনিস দেখার পরে না, মানে মিষ্টিটা আমি এত ভালোবাসি ঝালের থেকে, তো আমি ভাবলাম আগে খাই। একটু রোদ্রে বসলাম, বসে খাওয়া শুরু করলাম। মানে খুব টেস্টি লাগছিল। আর কাকিকে বলছিলাম যে এখন যদি এত খাই তাহলে আবার দুপুরে খাবার কখন খাবো, যেহেতু 1টা-1:30 বাজতে চলছে। তা কাকি বললো সকালে আসতে বলছে, আসলি না কেন? তো এইদিকে আমাদের সাথে বাবারও নিমন্ত্রণ ছিল। বাবা আজকে চলে যাবে শিলিগুড়ি, বাবা শিলিগুড়িতেই থাকে কাজে। তো যাওয়ার আগে ব্যাগ ঠ্যাগ নিয়ে আসছে, একদম এখানে খাওয়া দাওয়া করবে, দুপুরে খাওয়া দাওয়া করে একদম যাবে। তা আমি একটু রোদ্রু তাকাচ্ছিলাম বসে বসে মন্দিরের সামনে। আর হচ্ছে বোন পুজো দিচ্ছিল। মানে এই বাড়িতে আসার পরে না ছোটো বোনটা না থাকলে ভালো লাগে না, তাই বলছিলাম যে ওকে স্কুল থেকে নিয়ে আয়। তো বোন বলছিল যে একটু দাঁড়া, 2টা বাজে না, 2টা না বাজলে তো দিবে না স্কুল থেকে। তো আমরা একটু বসে আড্ডা মারছিলাম, আড্ডা বলতে কি মোবাইল ঘাঁটছিলাম। তো এইদিকে একটু পরে ও আর হচ্ছে বোন যাবে ওকে আনতে। তো দেখো বাবা আনছিল দাদুর সাইকেলটা, তো সাইকেলটা নিয়ে বের হয়ে গেল। তো আসার সময় আবার স্কুটিটা নিয়ে আসবে, আমাদের বাড়ির ওইদিকে স্কুলটা। তো বোন আর হচ্ছে ও গেল হচ্ছে ছোটো বোনকে আনতে, ছোটো বোন স্কুলে ওকে আনতে। ও ছাড়া বাড়িটা আসলেও ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। আমি একটু রোদ্র দেখাচ্ছি, ভাবতে ভাবে জেগেছি রোদ্র। এই যে বন্ধুরা দেখো আমাদের বাড়ির ছোট মেম্বার চলে আসছে। ও ছাড়া না ভালো লাগে না। ওকে বললাম একটু হাই করো, ভিডিও করছি, মুখটা রাইগে বলে কি আমি স্কুল থেকে আসলাম না চচ্ছি, কেন আমি হাই করবো, আগে ড্রেস ট্রেস খুলি, স্কুলের ব্যাগ ঠ্যাগ রাখি। আমি বললাম না, এই যে নতুন স্কুলে ভর্তি হয়েছে তো একটু ভিডিও করবো না। একদম নতুন স্কুল বলতে আজকে নিয়ে 3 দিন। দেখো বাচ্চা দেখতে দেখতেই বড় হয়ে যায়। হ্যাঁ, কয়েকদিন আগে ওকে এত ছোট দেখলাম, স্কুলে যাওয়া শুরু হয়ে গেছে। তো আসার পরে বলছে যে এই দেখো আমার টাই বেল্ট কত কিছু পরতে হয়। তো জিজুর সাথে ওর খুনসুটি করছে, মানে জিজু ওকে রাগাচ্ছে যে দেখ তোকে স্কুলে রাইখে মাম্মা তো চলে আসে। বলে না মাম্মা থাকে ওইখানে। বলে তাহলে দেখ যে তুই কি উপর থেকে দেখতে পারিস, উপরতলা থেকে যে কে তোকে নিয়ে যায়, কে আসে, তুই কি দেখছিস কোনো দিন? সেই রকম ঠান্ডা নাই, কিন্তু স্নানের আলসিয়া, স্নান করবে না। আমি সেই সকালে স্নান করছি, তোকে বললাম স্নান করো। কোথা থেকে না তো বাবার যেহেতু গাড়ি আছে 3টায়, মানে বাবা আগের থেকে দাঁড়িয়ে আছে রাস্তায়, ওইদিকে স্কুটি নিয়ে চলে আসছে। তা বাবা গাড়ির জন্য ওয়েট করছিল। আর এদিকে আমাকে বোন দিল শাড়ি ব্লাউজ, বললো শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হ। আচ্ছা। ওদিকে ও আর বাবা দেখো ও গাড়িতে উঠাই দিবে বাবাকে, কিন্তু গাড়িটা না এমন যে রাস্তায় দাঁড়াচ্ছিলই না, দেখো তোমরা। তারপর কিছুক্ষণ পরে একদম স্ট্যান্ডে গিয়ে গাড়িতে উঠলো বাবা। তো বোন অনেকক্ষণ থেকে বলছে চচ্ছি তুমি কখন রেডি হবা। তো আমি রেডি হলাম। ও বললো বা তোমাকে তো সুন্দর লাগছে, কিন্তু বন্ধুরা অনেকদিন থেকে সাজি না, তো মানে আমার নিজেরও নিজেকে ভালো লাগছে না। তো একদম কমপ্লিট সাজ শেষ, কাকির শাড়ি পরলাম। তো কাকির এই শাড়িটা না অনেক দিনের থেকে পরার ইচ্ছা ছিল, তো এটাই বোন দিল। তো আমরা একটু মানে স্টাইল করছিলাম যে কেমন লাগে। তারপরে একটু ফটোশ্যুট করলাম অনেকক্ষণ। ফটোশ্যুট করার পরে এখন আমরা খেতে যাব। তো আমি তো মোটামুটি রেডি, অনেকদিন থেকে সাজি না, সাজতে ইচ্ছাও করে না সত্যি কথা। তো রিনি বলল যে সাজতে হবে, মার জুয়েলারি পর, শাড়ি পর। তো সাজলাম, এখন যাই কী কী করছে আমার জন্য এটা দেখি। তো এদিকে দেখো রান্না তো সব কাকিই করলো। তো বোন ডেকোরেশনটা করলো, বললো বস ফটো টটো তুলি আগে, এখন যা হয় আর কি, তাই না? আগে ফটো টটো তুলবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু। এত সুন্দর ডেকোরেশন করছে, এর জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা, অনেক চুমু। দেখো অনেক কিছু আইটেম ছিল, আইটেমগুলো বলবো। অবশ্যই বেগুন ভাজি, শাক, ছোটো মাছের চচ্চড়ি, ডিমের বড়া, মাছের ডিমের, লাউ ঘন্ট, মাছ, তারপরে ডাল, মানে পাঁঠার মাংস, যদিও আমি পাঁঠার মাংস অতটা ভালোবাসি না তবুও। তো পায়েস, মিষ্টি, পাঁপড়, চাটনি, মানে এইসবই। তো 2 বোনকে নিয়ে বসে পড়ছি খেতে। তো বড় বোন আগে খাওয়া দিচ্ছে, আর দেখো এদিকে বোন জোকার দিচ্ছে আবার, বাপ রে বাপ। তাই আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম। তো ওরটা দেখে, ওর দিদিরটা দেখেও বললো ছচ্ছি তাহলে আমিও তোমাকে খাইয়ে দিই, দাও। তারপরে ও খাইয়ে দিল, পরে আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম। আর ও ওই দিন না, ছোটো বোন ওই দিন আমার সাথেই খাবে বলছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু রেস্ট করছি। আর টিউশন মাস্টার আসবে, ওই জন্য একটু মোবাইল দেখছে। মোবাইল দেখা শেষ হলে
ও টিউশন করবে আর আমরা চলে যাব বাড়িতে। কাকি থাকতে বলতেছে কিন্তু থাকবো না, মা একা বাড়িতে, বাবা চলে গেছে যার মধ্যে, দিদিও নাই, তো বাড়িতে চলে যাব। তোমাদের সাথে একদম যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। টাটা, ওরিকে তাকাইতে বল। তো খাওয়া দাওয়া শেষ, তারপর এখন যাচ্ছি বাড়িতে। রেস্ট করার পর সন্ধ্যা হয়ে গেছে। আর বলো তো কি, খাওয়াটা এত টেস্টি ছিল না, সব কিছু ঝালঠাল কম দিয়ে করছে কাকি, সব কটা পদই খুব ভালো হয়েছে। তো অনেক দিন থেকে স্কুটিতে চড়ি না যদিও, তবুও আজকে একটু আস্তে আস্তে করে বাড়ি যাই। তো বন্ধুরা বাড়িতে চলে আসছি, প্রচুর ঠান্ডা রাস্তায়। সন্ধ্যার পরেই আসলাম, এর জন্য সন্ধ্যার আগে আসি না, কেন সন্ধ্যা লাগবে এর জন্য আসতে না করলো, আমি পরেই আসি। তখন একটু ফ্রেশ হবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।